যাদের সন্তান বিয়ে করে দেরি করা হয়েছে আমি আপনাকে বলবো যাদের সন্তান বিয়ে করে দেরি করা হয়েছে তারা বলবে আমার কথা কি আপনারা বুঝছেন যাদের সন্তান অনেক কান্নাকাটি করে দেওয়া হয়েছে তারা বলবে শুধু অনেক কান্নাকাটি দিলা অনেক কান্নাকাটি আমি আপনাকে 5 বছর 10 বছর 15 বছর ধরে আল্লাহ সন্তান দেয় কিন্তু হযরত ইব্রাহিম কাছে 9 বছর সন্তান দেওয়ার পর যে মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চেহারা দেখা পৃথিবীর নিজের চিন্তাকে রহম করেন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ দিলেন ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার বিবি হাজেরাকে সহ জনগণহীন মরুভূমিতে তোমার সন্তান এবং হাজেরাকে ফেলে রেখে চলে আসো যে সন্তানের চেহারা দেখে আত্মতৃপ্তি নেবেন কৃষ্ণানি বরণ করবেন কিন্তু তোমার সন্তানকে দিয়ে আসো কোথায় এই কষ্ট কম কষ্ট কম আল্লাহ রাব্বুল রাসূলের জন্য দ্বীনকে হেফাজতের জন্য মায়ের সন্তানকে ওই ফিলিস্তিনে মায়ের সন্তানকে মুসলমানদের সামনে দিয়ে দেয় আসলে নাই তানমনে লিখে আল্লাহর জন্য অনেক কিছু করতে পারে কিন্তু 86 বছর কান্না করে সন্তানকে দেখে এগুলো পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে আসলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখেন ইব্রাহিম হে ইব্রাহিম তোমার প্রিয় জেলা স্নান করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানোর পর 100টা উট কুরবানি করতে তারপরে সেই কাছে আবার স্বপ্ন দেখে হে ইব্রাহিম তোমার প্রিয় জেলা ওইটা কুরবানি করো তারপরে দিন আবার কুরবানি করে 100 উট তারপরে দিন আবার স্বপ্ন দেখে হে ইব্রাহিম তোমার জীবনের সবচেয়ে প্রিয় জেলা এটা কুরবানি করো হযরত ইব্রাহিম বুঝলেন আমার জীবনের চেয়ে প্রিয় আমার সন্তান ইসমাঈল আমার বুঝা বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে আমার সন্তানকে 86 বছর পর চালার পরে চালিয়ে পাইলাম পাওয়ার পরে তাকে আমি দুই দিন ভালোভাবে দেখতে পারলাম না জনগণহীন মরুভূমিতে রেখে আসলাম ওই সন্তানকে এখন আল্লাহ আমাকে কুরবানি করতে বলছে কত বড় পরীক্ষা আল্লাহু আকবার কত বড় পরীক্ষা কত বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে গেলেন ইসমাঈলকে বললেন ইয়া রাব্বি ইন্নী আরাতু মানামি আন্নী আল্লাহুকা ফাতিরুল মালাকুত হে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করব স্বপ্নে আমি আদেশ দিয়েছি বাবা ও আমার সন্তান
তোমার মতামত কি? আনফানজুর মাযা তারা, ও আমার সন্তান তোমার মতামত কি? আচ্ছা আপনি আমাকে বলেন নবী ইব্রাহিমকে আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আসমানে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিমকে আদেশ দিয়েছেন আল্লাহ। যেখানে আল্লাহ আদেশ দেয় সেখানে মতামত জিজ্ঞাসা করার কোনো দরকার আছে না। যেখানে আল্লাহ তাআলা ছড়া এবং আদেশ দেয় ওখানে তো মতামত জিজ্ঞাসা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। তারপরে মতামত জিজ্ঞাসা করে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেন তার সন্তান বুঝতে না পারে, এই কথা বলতে না পারে, বুঝতে আল্লাহ আদেশ দিয়েছে কিন্তু করলো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে আমি আমার জন্ম দিলাম খুশি থাকতে পারে কি পারে না এটা আমি পরীক্ষা করে জানবো এবং আল্লাহকে দেখাবো। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন বাবা আল্লাহ আমাকে নামাজের আগে তোমাকে জবাব দেওয়ার কথা তুমি কি বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন এ আমার বাবা ইয়া আবাদু তাআল মা তুমার সাতাজিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কিন্তু বাবা আমার একটা অনুরোধ রাখবেন নি। তাই কি অনুরোধ? এক নম্বর অনুরোধ বাবারে জন্ম হওয়ার পর থেকে বাবার আদর পাই নাই, জন্ম হওয়ার পর থেকে বাবা কি জিনিস সেটা বুঝি নাই। আমার মা আমাকে জন্মের পর থেকে লালন পালন করেছে, আমার মা খুব আদর করে সত্য করত, কিন্তু আমার মা খাবার খাইত না, আমার চেহারার দিকে তাকিয়ে খাবার কুরবানি পালন করত। আমার মা কৃষ্ণের সন্তানের সপোর্ট করত। আমার মাকে আপনি এমন মরুভূমিতে রেখে আসছিলেন যেখানে কোনো পানি ছিল না। আমার মাকে আপনি এমন এক মরুভূমিতে রেখে আসছিলেন যেখানে কোনো গাছ ছিল না। সেখানে আমার মা যখন পানি ছিল আমার চেহারার দিকে তাকিয়ে আমার মা কুরবানি পালন করত। আমার মা যখন মন খারাপ হইত আমাকে দেখে আমার মার মন খারাপ হইল। স্বামী হারানোর কষ্ট যখন আমার মাকে খুব কষ্ট দিল তখন আমাকে দেখে আমার মা সেই কষ্ট ভুলে থাকতো। বাবা আমার জন্ম হওয়ার থেকে জীবনেও কখনো আপনার হাতে পাই নাই। আমার মা আমাকে বাবার কষ্ট বুঝতে দেয় নাই। অতএব আমার মার আল্লাহ ছাড়া এবং আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। ও বাবা এই একমাত্র সন্তান আমিও যদি চলে যাই আমার মা শুনলে হয়তো সহ্য করতে পারবেন না। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করতে চাই আমাকে আমার রক্ত মাথা আমার মায়ের কাছে নিয়ে দেবেন, যাতে করে আমার মা যখন আমার কথা মনে পড়বে, আমার চেহারার কথা মনে পড়বে, আমার চেহারা দেখে তো তখন আর নিবারণ করতে পারবে না, তৃষ্ণা নিবারণ করতে পারবে না। আমার জামাটা যেন অন্তত মুখে দেয় তৃষ্ণা নিবারণ করে। এই জন্য বাবা আমার এই জবাইয়ের পরে জামাটা আমার মায়ের হাতে নিয়ে দেবে। আপনি যদি আমাকে ঠিক করে বলেন আপনার মন খারাপ হতে পারে, কারণ আমি আপনার সন্তান। আপনার চোখ দিয়ে পারে বলে আল্লাহ হয়ে যেতে পারে। আপনি কোরবানি করতেছেন কোরবানি, আপনি নিজেকে আপনার নিজের রক্তকে কোরবানি করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। বাবা সন্তান পরামর্শ দিতেছে বাবা আপনি আমাকে ঠিক করে কোরবানি দিবেন না, আমার চেহারা দিকে আপনার মায়ের লেগে যেতে পারে। আমি আমাকে কাজ করে এরপর কোরবানি দেওয়া আরম্ভ করেন। 3 নম্বর অনুরোধ হলো বাবা আমার হাত পা ভালো করে পরিষ্কার করে কোরবানি দেন। কেন 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 যদি আমার হাত পা আপনার গায়ের মধ্যে লেগে যায় হাসরের ময়দানে আমি ইসমাঈলকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইসমাঈল আমার নবীর গায়ের মধ্যে লাথি দিত তখন আমি জাহান্নামী হয়ে যেতে পারি। বাবা এই জন্য আমার হাত পা ভালো করে পরিষ্কার করে কোরবানি করে। আল্লাহু আকবার। ইসমাঈল নবী নয় মানে ঈমান কেমন? ঈমান কেমন? আল্লাহ লম্বা ইতিহাস বলার সময় নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাঈলের অনুরোধ অনুযায়ী জবাই করা শুরু করলেন।
যখন জবাই করা শুরু করলেন ওই মুহূর্তে দেখে যে কোনোভাবেই গলা কাটতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে থেকে জবাই শুরু করলেন। হঠাৎ করে দেখেন তার চুলের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার হযরত ইব্রাহিমের মাধ্যমে একটা সুম্পা পাঠিয়ে দিয়েছে। আর আজকে করে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন সত্য কথা ইয়া হে ইব্রাহিম তোমার সত্য কথা বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ সব বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। হে ইব্রাহিম পরীক্ষায় সাকসেস হয়েছো, পরীক্ষা পূর্ণ হয়েছে, তোমার পরীক্ষা থেকে ফেরেশতারা খুশি, তোমার পরীক্ষা থেকে জমিনবাসীরা খুশি, তোমার পরীক্ষা থেকে আসমানবাসীরা খুশি। এই পরীক্ষা থেকে শুধু জমিনবাসী, শুধু আসমানবাসী, শুধু জমিনের ফেরেশতা, শুধু আসমানের ফেরেশতা, শুধু তুমি এবং তোমার সন্তান ইসমাঈল খুশি হবে কেন? যাও যাও যাও, আমি আল্লাহ এই জিনিসটাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলাম। আজ অন্তকাল যত আনেওয়ালা উম্মত আসবে সবাই তোমার এই সুন্নতটাকে পালন করে করে তোমার আল্লাহ এবং তোমাকে খুশি করবে। আর কোন নবীর সুন্নাত এই জামানায় জিন্দা নাই। হযরত আদম নবীর কোন সুন্নাত বর্তমান জামানায় নাই। হযরত মূসা নবীর সুন্নাত বর্তমান জামানায় নাই। হযরত ঈসা নবীর সুন্নাত বর্তমান জামানায় নাই। হযরত সুলাইমান নবীর সুন্নাত বর্তমান জামানায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনেকগুলো আছে। আমাদের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক নামাজে আমরা প্রত্যেক বৈঠকে আমরা হযরত ইব্রাহিমের নাম 4 বার বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নতে খাতনা এটা হযরত ইব্রাহিম থেকে আসা, এর আগ পর্যন্ত ছিল না। কুরবানির ব্যাপার হযরত ইব্রাহিম থেকে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার বদলে হযরত ইব্রাহিমকে পাস করেছেন শুধু তাই না, আনেওয়ালা সমস্ত উম্মতের ব্যাপারে ইব্রাহিমের সুন্নতকে আল্লাহ জারি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমি 5 মিনিট আপনাদের সামনে কুরবানির কিছু মাসালা মাসাইল বলবো, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তারপরে 5 মিনিট পরে কমিটিরা জরুরি কথা বলবেন, মেহমানবৃন্দরা জরুরি কথা বলবেন। নামাজের পর খুতবার আগে আমি বাকি কিছু মাসালা, খুতবার পরে মুনাজাতের আগে আরো কিছু মাসালা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি মালিকের নিসাবের উপর ওয়াজিব। মালিকের নিসাব মানে 7.5 স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার দাম তার কাছে, নগদ মূল্য তার কাছে আছে। তার প্রয়োজনীয় মাল ব্যতীত অতিরিক্ত মূল্য তার কাছে আছে। এই ব্যক্তিরা মালিকের নিসাব। সে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে যে কোনো একদিন এই মালের মালিক থাকে, তার উপর কুরবানি কি ওয়াজিব। তার মুকিম হতে হবে, মুসাফির হলে তার উপর ওয়াজিব না। হতে যায় না, হতে গেলে মুসাফির হয়, তার উপর কুরবানি ওয়াজিব না। যদি 15 দিনের কম এক জায়গায় অবস্থান করে তার উপর কুরবানি ওয়াজিব না। মুকিম সে, মুসাফির না। মুসাফির হলে কুরবানি ওয়াজিব না, মুকিম থাকলে কুরবানি ওয়াজিব। আজাদ হতে হবে, বালেগ হতে হবে, মুসলমান হতে হবে, আকল হতে হবে, অর্থাৎ পাগলের উপর কুরবানি ওয়াজিব না। নাবালকের পক্ষ থেকে পিতামাতা কুরবানি দিতে পারে, অসুবিধা নেই। সন্তানের পক্ষ থেকে দিতে পারে। দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না। তবে সে যদি পশু কুরবানির জন্য ক্রয় করে, আমার কথা আপনারা বুঝতেছেন, দরিদ্র ব্যক্তির উপর কুরবানি কিনা ওয়াজিব না, কিন্তু সে যদি পশু ক্রয় করে, ক্রয় করার পর কুরবানি ওয়াজিব হয়ে যায়, ক্রয় করার পরে সে চিন্তা করলো থাক এটাই এখন কুরবানি দিব না, আরেক বছর লালন পালন করে বেশি দামে বিক্রি করে দিব, এটা আর হবে না। গরিব ব্যক্তির উপর তখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এরপর কুরবানি পশু পেয়েছেন কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে কুরবানি দিতে পারেননি, তবে কুরবানি সীমিত সত্তা করে দিতে হবে।
আপনি কোরবানির পশু কিনেছেন, কিন্তু হঠাৎ করে শুনলেন আল্লাহ না করে আপনার হঠাৎ করে ঢাকায় আপনার এক আত্মীয় অথবা আপনার এক ভিটাগাড়ি অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনার যেতেই হবে, আপনি গেলেন, তারা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে 3 দিন শেষ। জিলহজ মাসের 6 তারিখ, 10, 11, 12 এই 3 দিন শেষ। এটা আপনার পশুটা আপনি কিনছেন কোরবানির জন্য, এখন 3 দিন হয়ে যাওয়ার পরে তো এটা কোরবানি দেওয়া যাবে, এটা কি করতে হবে? এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে, গরিব এতিম মিসকিন অথবা মাদ্রাসায় দিতে হবে। যদি কেটে দেওয়া হয় 3 দিন পর, 3 দিন পরে আসছে বাড়ি যায় চাকরিটা করতে, কোরবানির পক্ষে মাথায় যন্ত্রণা যেটা সৎকা করতে হয়, সে কোরবানি দিয়ে দিল 3 দিন পরে, তখন কোরবানি হবে না, তবে পুরো বস্তু সৎকা করে দিতে হবে। এর দাম কম বেশি হলে এই দাম ধরে সৎকা করতে হবে। আপনি যখন কিনছেন গরুটা 1 মাস আগে কিনছেন তখন এক দাম, কোরবানি যখন দিলেন তখন আরেক দাম, 3 দিন হয়ে যাওয়ার পর পশুটা কোরবানি দেওয়ার পর ওইটা সৎকা করে দিতে হবে। ওই সময়ের দাম অনুযায়ী কিছু টাকা বাড়ায় না, এটাও সৎকা করতে হবে। এরপরে কোরবানি কখন দিবেন, কোরবানির সময় কখন? যে এলাকায় জুমা ও ঈদ ওয়াজিব, ওই এলাকায় ঈদের আগে কোরবানি দিতে হবে। ঈদের আগে কোরবানি জায়েজ নাই। যে এলাকায় জুমা এবং কোরবানি ওয়াজিব, জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি দেওয়া দিলেই জায়েজ নাই। যেমন আমাদের এই এলাকায় ঈদের নামাজ ওয়াজিব, এখানে 9টার আগে কোরবানি দিতে পারবে, কিন্তু অন্য জায়গায় 8টা বাজে নামাজ হয়ে গেছে, আবার 9টা বাজে কোরবানি দিতে পারবে। আমরা 9টার আগে কোরবানি দিতে পারবো না, আমাদের দিতে হবে 9টার পরে নামাজের পরে যায়। কোন কারণে ঈদের নামাজ এই এলাকায় হয় নাই, তবে ঈদের নামাজের রক্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? রাতে কোরবানি দিলে 11 এবং 12 তারিখের আগের রাতে হবে। আজকে 10 তারিখ, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখের আগের রাত মানে ঈদের রাত, এই রাতে কোরবানি হবে না, কিন্তু 11 তারিখের আগের রাত, 12 তারিখের আগের রাত, এই রাতে কোরবানি হবে। কোন কোন পশুতে কোরবানি দিতে পারবে? 1 উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর কুম্বা। বয়স সীমা কতটুকু? উটের জন্য 5 বছর, গরুর জন্য, গরু এবং মহিষের জন্য 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর। মহিলা পশু কোরবানি দিতে পারবে? হ্যাঁ, মহিলা পশু, মহিলা পশু মানে গাভী অথবা বকরি, এগুলো কোরবানি দেওয়া যাবে। একটা কোরবানিতে কয়জন শরীক থাকতে পারবে? একটা কোরবানিতে উট, গরু, মহিষ এই 3টার মধ্যে 7 জন শরীক থাকতে পারবে। আর বাকি যে আছে আপনার ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে কোরবানি শরীক থাকতে পারবে না। ভাগে কম বেশি হলে সমস্যা হবে। ভাগে যদি কম বেশি হয়, চিন্তা করছে উনি তো আমার চাষা, একটু কম দিলে অসুবিধা নেই। আপনি যদি চাচার থেকে একটু বেশি নেন, চায়া নেন অথবা চাচা ইচ্ছা করে দেয়, সেটা আলাদা। আপনি মাসে একটু বেশি রেখে দিলেন, কিছু মনে করবো না, আপনাদের কারো কোরবানি সহি হবে না। 7 ভাগে কোরবানি দিলে 7 ভাগই করতে হবে, 5 ভাগ কোরবানি দিলে 5 ভাগই করতে হবে। এই ভাগের মধ্যে কমানো বাড়ানো যাবে। এরপর আপনি ইচ্ছা করে কাউকে হাতিয়ে দিলেন, সেটা আলাদা বিষয়। কোরবানির মধ্যে আকিকায় শরীক থাকা যাবে কিনা? গরু, উট, মহিষ এই 3টার ভিতরে যে কোনো 1 ভাগ আকিকাতে শরীক থাকা যাবে, 2 ভাগ আকিকাতে শরীক থাকা যাবে, 3 ভাগ আকিকাতে শরীক থাকা যাবে। তবে বাকি যে কোনো 1 ভাগে কোরবানির জন্য কারো শরীক থাকতে হবে। এরপরে শরীকদের মধ্যে কারো একজন যদি হারাম হয়, তাহলে কোরবানি হবে কিনা? 7 জনের মধ্যে 6 জন আল্লাহ, একজনে সুদ খায়। 6 জন কি আল্লাহ, একজনে কি খায়? সুদ খায়। 7 জনের কারো কোরবানি হবে না। এজন্য শরীক থাকতে গেলে আগে 2টা শরীক থাকবে, যে আমি শরীকটা কার সাথে থাকতেছি, আন্তরিক শরীক থাকেন না। ঘুষ করবো লাগে, সুদ করবো লাগে, শরীক থাকা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কেনার পর অংশীদারি বানানো যাবে কিনা? আপনি গরু কিনছেন 1 লাখ টাকা দিয়ে, কেনার পরে চিন্তা করলেন, আপনার টাকা এসে বললো যে বাতিজা আমি টাকা পয়সা একটু সমস্যা আছে, গরু তো একাই কিনছো, চলো আমরা 2 জন মিলে একটা কোরবানি দিই, 1 লাখ দিয়ে কিন্তু আমি 50,000 দিয়ে দিই, তাহলে কোরবানি হবে কিনা? ধনী হলে হবে, গরিব হলে হবে না।
মাসালা বুঝছেন গরিব হইলে হবে গরিব হইলে আমি চিন্তা করবেন আমি গরিব করার আল্লাহ আমাদের কাছে চাপ করে দিতে ঠিক আছে চাচা আপনি কথা বলবেন না আমি কথা বলবো কথা বল না এই আগে করতে হবে কোরআনের বস্তু কেনার পরে দেবী নিয়ত করতে হবে কিন্তু মনোযোগ করতে হবে কেন হবে এটা আমরা পরবর্তীতে পরে জিজ্ঞাসা করেন গরুর অর্ধেক গরু বলেন অর্ধেক বা কিছু অংশ সিং ভেঙে গেলে তাহলে কি কোরবানি হবে কিনা অর্ধেক বা কিছু অংশ সিং ভেঙে গেলে কোরবানি যায় পশু কেনার পরে হারিয়ে গেছে তারপরে অন্যটা কিনা হলো আবার আগের তো পাওয়া গেল তারপরে কোরবানি হবে কিনা ধনী হলে একটা কোরবানি দিতে হবে গরিব হলে দুইটা কোরবানি দিতে হবে মানে পশু হারিয়ে গেছে হারানো যাওয়ার পর আরেকটা কিনছে আরেকটা কেনার পরে এখন আবার পবিত্র পশু পাওয়া গেছে এখন কোরবানি দিবে কিনা কোনটা কোরবানি দিবে কোথায় তার চেষ্টা গরিব যদি হয় যে কোনো একটা গরিব হলে কয়টা দুইটা হ্যাঁ গর্ভবতী পশু কোরবানি দেওয়া যায় না কিনা হ্যাঁ গর্ভবতী পশু কোরবানি দেওয়া যায় না সবাইয়ের পর বাচ্চা দ্রুত পাওয়া গেলে কি করবে সবাইয়ের পর বাচ্চা দ্রুত পাওয়া গেলে বাচ্চাকে জন্য করতে হবে প্রসবের সময় কাছায় গেলে ওই গরু কোরবানি দেওয়া যায় না কিনা প্রসবের সময় কাছায় গেলে ওই গরু কোরবানি দেওয়া মাত্র তবে হয়ে যাবে কিনেছেন গরু ভালো বা পশু ভালো আনার পরে দেখলেন ত্রুটিযুক্ত তাহলে সেটা হবে কিনা এখানে গরিবদের জন্য সুযোগ আছে যদি গরিব মানুষ কেনার পরে দেখে যে ত্রুটিযুক্ত তাহলে গরিবের জন্য সেই কোরবানি দিতে হবে আল্লাহর ধনী আর একটা কিনতে হবে কেনার সময় বয়স ঠিক করছে আমাদের জানা গেল বয়স কম তাহলে হবে কিনা হ্যাঁ জায়েজ আছে সন্তান মাহাজুরি আরো হাতালাকে আপনারা শুনতে চাননি আর জানা কথা আছে যদি শুনতে চান ইনশাআল্লাহ আরো অনেক কথা আছে নামাজের পর খুতবার পর মনে একটা সময় আছে না